হ্যালো বন্ধুরা, সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর নতুন কারিকুলামের গণিত বইয়ের 114 থেকে 119 পৃষ্ঠা অর্থাৎ বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির প্রথম অংশ নিয়ে। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো। তাহলে চলো এখন শুরু করা যাক। সমীকরণ। আমাদের এই অধ্যায় সম্পর্কে ভালোভাবে জানতে হলে প্রথমত জানতে হবে রাশি কী, সমীকরণ কী, সহজ সমীকরণ কী। তো রাশি হচ্ছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। তো পরিমাপ করার জন্যে আমরা যে অজানা চলক ধরে নিই, এই অজানা চলককে বলা হচ্ছে রাশি। যেমন হচ্ছে 2x বা x একটা চলক হতে পারে, y একটা চলক হতে পারে। তো এখানে এই যে 2x² + 1 এই সমান ইকুয়াল 5 লেখা আছে, এইটুকু বাদ দিয়ে যদি 2x² + 1 এটাকে বলা হয় একটা রাশি। এবং এই রাশিটাকে যখন কোনো একটা সাংখ্যিক মান বা অন্য একটা রাশির সাথে তুলনা করা হয় বা সমান আকারে লেখা হয় তখন সেটাকে বলা হয় সমীকরণ। আমরা যদি সংখ্যাটা খেয়াল করি তাহলে দেখা যাবে এখানে বলা আছে যদি দুই বা ততোধিক রাশিকে একটি সংখ্যাবাচক মান বা অন্য একটি রাশির সাথে সমান আকারে প্রকাশ করা হয় তাহলে তাকে সমীকরণ বলে। অর্থাৎ এখানে 2x² + 1 এটা একটা রাশি। এই রাশিটাকে যখন একটা সাংখ্যিক মান 5-এর সাথে ইকুয়াল আকারে সমান আকারে লেখা হয়েছে তখন সেটাকে আমরা বলতে পারি সমীকরণ। একইভাবে 2x² + 2 এটা একটা রাশি। এই রাশিটাকে যখন অন্য একটা রাশির সাথে যেমন 2y সাথে সমান আকারে লেখা হয়েছে তখন এটাকে বলা হবে সমীকরণ। তো এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। আশা করি সমীকরণ এবং রাশির পার্থক্য আমরা বুঝতে পারছি। এখন আসি আমরা সহজ সমীকরণ। সহজ সমীকরণ কী আমাদের প্রথমত জানতে হবে। সহজ সমীকরণ কী? তো সহজ সমীকরণ হচ্ছে দুইটা সমীকরণে যে দুইটা চলক থাকে, দুইটা সমীকরণ হবে এমন কোনো কথা নেই, একাধিক সমীকরণ হতে পারে। তো সমীকরণে যে চলকগুলো থাকে সেই চলকের যে নির্দিষ্ট মানের জন্য ওই সমীকরণগুলোর বাম পাশ এবং ডান পাশ পরস্পর সমান হয় অর্থাৎ সিদ্ধ হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে ওই সমীকরণগুলোকে বলা হয় পরস্পরের সহ সমীকরণ। যদি আমি সংজ্ঞাটা করি তাহলে দেখা যাবে চলকের যে সকল মানের জন্য এক বা একাধিক সমীকরণ সিদ্ধ হয়, সিদ্ধ হওয়া মানে হচ্ছে ওই সমীকরণটার, যেমন এই একটা সমীকরণ বাম পাশ আছে ডান পাশ আছে, বাম পাশে ডান পাশেই, তো বাম পাশ এবং ডান পাশ যদি সমান হয়, এক্সের যে মানের জন্য বাম পাশ এবং ডান পাশ সমান হবে ওই মানটাকে বলা হয় হচ্ছে এক্সের ওই মানটাকে বলা হয় এই সমীকরণের মূল। তাহলে ওই এক্সের ওই মানের জন্য যদি একাধিক সমীকরণের বাম পাশ এবং ডান পাশ সমান হয় তখন সেটাকে বলা হয়, ওই সমীকরণ দুটাকে বলা হয় পরস্পর সহ সমীকরণ। তো সহ সমীকরণ হতে গেলে আমার একটা সমীকরণ দিয়ে হবে না, এখানে কমপক্ষে দুই বা ততোধিক আমার সমীকরণ থাকতে হবে। যদি আমরা উদাহরণ দিই তাহলে উদাহরণস্বরূপ আমরা এটা লিখতে পারি যে এক্স প্লাস y = 5 একটা সমীকরণ। আরেকটা সমীকরণ লিখলাম x - y = হচ্ছে 3। এই দুইটা সমীকরণ লিখছি। এই দুইটা সমীকরণ থেকে আমরা যদি এই সমীকরণটাকে সহজ সমীকরণ কখন বলবো, যখন x এবং y এর একটা নির্দিষ্ট মানের জন্য বাম পাশ এবং ডান পাশ সমান হবে। যেমন আমরা যদি এখানে x = 4 বসাই এবং y = হচ্ছে 1 বসাই তাহলে কি আসে খেয়াল করি। এখানে x = 4 যদি বসাই এই সমীকরণটিতে তাহলে হয় 4 + y = 1 বসালে 4 + 1 = 5 অর্থাৎ 5 = 5 হয়। ঠিক x এবং y এর ওই মানের জন্য যদি আমরা এই 2 নম্বর সমীকরণ অর্থাৎ এই সমীকরণটিতে বসাই তাহলে কি আসে, তাহলে আসে 4 - y এর মান হচ্ছে 1, তাহলে আসে হচ্ছে 3। তাহলে 4 - 1 = 3 হয়, তাহলে 3 = 3। আবার এখানে 4 + 1 = 5 অর্থাৎ 5 = 5। অর্থাৎ x এবং y এর যে নির্দিষ্ট মানের জন্য দুই বা ততোধিক সমীকরণের বাম পাশ এবং ডান পাশ সমান হবে, x এবং y এর যে নির্দিষ্ট মানের জন্য বাম পাশ এবং ডান পাশ সমান হবে একাধিক সমীকরণের, তখন ওই সমীকরণগুলোকে বলা হবে পরস্পরের সহ সমীকরণ। আশা করি আমি রাশি, সমীকরণ এবং সহ সমীকরণ বিষয়গুলো বোঝাতে পারছি।
এখন আসি আমরা ক্লাস 9-এর নতুন কারিকুলামের যে বই, গণিত বই, সেই গণিত বইয়ের 114 পৃষ্ঠায় কিছু সমস্যা, বাস্তব সমস্যা দিয়ে দেওয়া আছে। তো সমস্যা 1-এ দেওয়া ছিল হচ্ছে, দেয়াশলাইয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে? তো এখানে কয়টি, যেটা আমাকে প্রশ্ন করবে সেটাকে আমরা চলক ধরে নেব। তো আমাকে বলছে কয়টি বর্গ তৈরি করা যাবে, তাহলে আমরা মনে করতে পারি যে, আমরা মনে করতে পারি 20টি চলক তৈরি, আমরা মনে করতে পারি এক্সটি বর্গ তৈরি করা যাবে, এক্সটি বর্গ তৈরি করা যাবে। তাহলে আমরা ধরি এক্সটি বর্গ তৈরি করা যাবে। এখন প্রশ্ন মতে তাহলে কী লেখা যায়? প্রশ্ন মতে কী লেখা যায়? আমরা জানি যে একটা বর্গ তৈরি করতে, আমরা কি জানি, একটা বর্গ তৈরি করতে কয়টা বাহু লাগে? একটা বর্গ যদি এই হয়, তাহলে একটা বর্গ তৈরি করতে আমাদের 4টা বাহু লাগে। তাহলে একটা কাঠি, এই 4টা কাঠি মিলে আমার একটা বর্গ তৈরি হয়। তাহলে আমি লিখতে পারি যে একটা বর্গ তৈরি করতে আমার যেহেতু 4টা কাঠি লাগে, তাহলে আমরা এখানে লিখতে পারি 4x। 4 কেন? কারণ 4টা কাঠি লাগছে একটা বর্গ তৈরি করতে, তাই 4x ইকুয়াল, এখন আমার কাঠির সংখ্যা কয়টা দিছে? 20টা। তাহলে ইকুয়াল আমি 20টা লিখতে পারি, যেহেতু 20টা কাঠি দিয়ে আমার বর্গ তৈরি করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি এক্সের মান বের করি, তাহলে এক্স ইকুয়াল আসে হচ্ছে 20 ভাগ হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 5। অর্থাৎ এই এক্স ইকুয়াল 5, অর্থাৎ আমার হচ্ছে কয়টি বর্গ তৈরি করা যাবে 20টা কাঠি দিয়ে? 5টা বর্গ আমার তৈরি করা যাবে। আশা করি বুঝতে পারছি। এখন আসি আমরা